श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम् अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। मंचे उपविष्ट स्वामीजी महाराज, गीता प्रेमी भक्तवृंद एवं मातृस्वरूपिणी आमार जननी भगिनीगण, गीता जयंती महोत्सव उपलक्षे जे कार्यक्रम आमादेर चलছে आज तार चतुर्थ दिवस। এই শুভ দিনে আমরা প্রাতঃকালে শ্রীমদ্ ভগবদ গীতার 3টি অধ্যায় সমবেতভাবে পাঠ করেছি। কোন কোন অধ্যায়? দশম, একাদশ এবং দ্বাদশ। দশম অধ্যায়ের নাম विभूति योग, विश्वरूप दर्शन योग, भक्ति योग। এই 3টি অধ্যায় আমরা সমবেতভাবে পাঠ করেছি এবং ওই 3টি বিষয়ে আলোচনা আমাদের হবে। 3টি অধ্যায় নিয়ে আমরা নবম অধ্যায়ের শেষে দেখেছি, সেখানে ভগবান খুব সুন্দর একটি উপদেশ দিয়েছেন কি করা দরকার, আমাদের মানব মাত্রে কি করা প্রয়োজন। মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বশ্যসি যুক্তৈব আত্মানং মৎপরায়ণঃ। অর্থাৎ তিনি উপদেশ দিলেন যে আমাগত চিত্ত হয়ে যাও, চিত্ত আমাতে রাখো, আমার চিন্তন করো, আর আমার ভক্ত হও, মানে আমার ভজন করো, আমার আরাধনা করো, এবং মজ্জাজি আমার পূজা করো, মানে ভগবান ছাড়া আর কিছুই নেই। তারই স্মরণ এবং তারই ভজন, তারই পূজন, আর কায় মনোবাক্যে তাকে প্রণাম, মাং নমস্কার। শরীরের দ্বারা, মনের দ্বারা, বাক্যের দ্বারা প্রণাম। শরীরটা প্রণাম করতে গেলে শরীর প্রয়োজন কি না? এখানে প্রণাম নানা রকম আছে, পঞ্চাঙ্গ, অষ্টাঙ্গ ইত্যাদি নানা রকম প্রণাম। দাঁড়িয়ে দাঁড়িয়েও প্রণাম করা যায়, হ্যাঁ, আবার হাঁটু গেলে প্রণাম করা যায়, আবার দণ্ডবত প্রণাম করা যায়। তো প্রণাম করতে গেলে শরীরের প্রয়োজন। আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন, খুব কাজ আছে, তখন আপনি ওই গেট থেকেই হাত জোড় করে প্রণাম করলেন কি না। আবার আপনি এই পথ দিয়ে যাচ্ছেন, দুই হাতে 2টা ব্যাগ, বাজারের ব্যাগ ভারী, আর নামানো যাবে না, ওটা ভোগের জিনিসপত্র আছে, নিচে নামানো যাবে না, তখন তো আপনি কীর্তনাঞ্জলি হতে পারছেন না, তাহলে প্রণাম করা যাবে না, মাথাটা নিয়ে দেন, তাহলে প্রণাম, ওটাও প্রণাম। এবং ভক্তিযুক্ত প্রণাম, ওটা বিধিমতোই প্রণাম করছেন। আবার আপনি গুরুর কাছে এসেছেন, আপনার ব্যস্ততা নেই, আপনি পঞ্চাঙ্গ প্রণাম, হাঁটুগুলি প্রণাম করলেন। আর ছেলেরা সাষ্টাঙ্গ প্রণাম করে, যেটা দণ্ডবত প্রণাম, সেটা মেয়েদের নিষিদ্ধ, শাস্ত্রেই নিষেধ করা আছে। তো তাকে, গুরুকে প্রণাম করছি মানে আমি কাকে প্রণাম করছি? গোবিন্দকে প্রণাম করছি, কারণ গোবিন্দ গুরুরূপে রয়েছেন। সুতরাং কায় মন চাই, আমি প্রণাম করছি, কিন্তু যাকে প্রণাম করছি শ্রদ্ধা নাই, ভক্তি নাই, অথচ প্রণাম করতে বাধ্য হচ্ছে। তাহলে মনটা নাই, মনটা দিতে পারিনি, বলে না, আন্তরিকতা সহকারে প্রণাম করতে হবে। আর বাক্য প্রণাম করার সময় আমরা বলি ওম নমো ভগবতে বাসুদেবায় নমস্কার, একটা মন্ত্র বললাম কিনা, বাক্য উচ্চারণ করলাম কিনা, কিংবা একজন আরেকজনকে বলছেন যে জয় শ্রীকৃষ্ণ, মুখে উচ্চারণ করছে একটা শব্দ, হ্যাঁ, এটা মানে একটা সম্ভাষণ হলো। আবার সাধু বাবা, আরেকজন সাধু বাবাকে দেখলে কি বলেন? ওম নমো নারায়ণায়, তাকে মন্ত্র উচ্চারণপূর্বক প্রণাম করা হলো, প্রণাম করলো সে। গুরুদেবও বলেন, আমরা যখন গুরুদেবকে প্রণাম করতে গেলাম ওম নমো নারায়ণ বললাম, গুরুদেবও বলছেন ওম নমো নারায়ণ, আমাদের বলছেন। গুরুদেব তোমাকে প্রণাম কেন করলো?
আমার মধ্যে, এই শিষ্যের মধ্যে যে নারায়ণ প্রতিষ্ঠিত হয়ে আছেন, আহা, তাকে আমরা প্রণাম করি। শিষ্যের মধ্যে যে যে নারায়ণ আছেন, গুরুদেব তাকে না প্রণাম করলাম, শিষ্যকে প্রণাম করেনি। শিষ্যের মধ্যে যে নারায়ণ রয়েছেন তাকে প্রণাম করছি। কাজে বাক্যেরও প্রয়োজন আছে, কাজে কায় মন বাক্য, তবে গিয়ে কাজটা সম্পূর্ণ হবে। আমি যে কোনো একটা কাজ করছি, শরীরের দ্বারা কাজ হবে, শরীর চাই আমার। সেই কাজটা করতে গেলে সেই কাজে আমার মন লাগিয়ে করতে হবে, আর মাঝে মাঝে বাক্য বলতে হয়। যেমন কোনো একটা ভারী কাজ করতে গেলে দেখেছেন, রেল লাইনে কাজ যখন হয়, তাদের একটা আওয়াজ আছে, একটা শব্দ আছে, একটা কবিতা বা পদ্য বলে তারা। সেইটা একসাথে যখন বলা হয় তখন অনায়াসে বড় 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 যে রেলগুলি খুব ভারী, সেগুলো অনায়াসে ওটা কাজটা হয়ে যাচ্ছে, উঠিয়ে ফেলছে, কারণ একসাথে শক্তিটা প্রয়োগ হচ্ছে। কাজেই যে কোনো কাজ করতে গেলে কায় মন আর বাক্য, শরীর মন আর বাক্য দুটোর তিনটারই প্রয়োজন। তো ভগবান বলছেন কায় মন বাক্যের দ্বারা সর্বতভাবে আমাকে প্রণাম করো, চারটা কাজ বলে দিলেন। আর এইরকম যদি এবং আমার পরায়ণ হয়ে, ভগবত পরায়ণ হয়ে আমাকে মন বুদ্ধি যদি সমাহিত করো, আমার সাথে যদি যুক্ত হয়ে যাও, তাহলে মাম এব এসি, আমাকেই লাভ করবে। এসি মানে প্রাপ্তি, আমাকেই লাভ করবে। কিন্তু আমার পরায়ণ, ভগবত পরায়ণ হতে হবে। আর চারটা কাজ, অথবা পাঁচটা ধরে নিতে পারি। মত পরায়ণ একটা হয়ে গেল, ভগবত পরায়ণ। তাহলে মনমনা, মদ ভক্ত, মজ্জাজি, মাং নমস্কুরু আর মত পরায়ণ, পাঁচটা ধরে নিতে পারি। তো এরকম করলে ভগবানকে লাভ করা যায়। অর্থাৎ তার কৃপায় আমি আমার নিজের স্বরূপটিকে অবগত হতে পারবো, অনুভব করতে পারবো। মধুসূদন সরস্বতী বলছেন যে ভগবানের যে পাদপদ্ম মধু, চরণ কমল আমরা বলি, আগের দিনে আমরা চিঠি লিখতাম, আর তখন তো মোবাইল ছিল না। শ্রীচরণ কমলেশ, গুরুদেবকে লিখলে শ্রীচরণ, বা গুরুজনদের লিখলে, মা বাবাকে লিখলেও শ্রীচরণ কমলেশু, মানে চরণটা কমল সদৃশ। আর কমল হলে তার মধ্যে মধু থাকবে। মন দিয়ে শোনো, মোবাইল অফ করে রাখো, সাইলেন্ট করে রাখবে, এই সময় কোনো মোবাইল নাই। তো পদ্মের মধ্যে মধু রয়েছে, আছে কি না পদ্মের? আর পদ্ম মধু মানে মৌমাছিরা যখন পদ্মের রসটা সংগ্রহ করে, সেই রসটা তো সে মৌমাছি কী করে মধু তৈরি করে কিনা। তো ওই যে চরণ কমল রূপ, যে কমলে যে মধু রয়েছে, রস রয়েছে, পদ্ম রস রয়েছে, সেটা যারা আস্বাদন করে, সেই মধু যারা পান করেছেন, ওই চরণ কমল থেকে যে মধু নির্গত হচ্ছে, একটা সৌরভ আছে। ওটা যখন কমল বা পদ্ম, তাহলে সৌরভও আছে, গন্ধও আছে, আবার মধুও আছে, দুটো জিনিসই আছে। একটা সুগন্ধ বেরিয়ে আসছে, আর একটা রস আছে তার মধ্যে, পদ্মরস, সেটার থেকে মধু হচ্ছে। সেটা যিনি আস্বাদন করেছেন, যে সৌভাগ্যবান ব্যক্তি, এবং সেই আস্বাদনের দ্বারা যার চিত্ত শুদ্ধ হয়েছে, তার অপার যে সংসার সাগর, এই যে ভবসাগর, মৃত্যু সংসার সাগর, সাগরটা, এই সংসারটা কীরকম? মৃত্যু সংসার সাগরা, মৃত্যুযুক্ত যে সংসার সাগর, সাগরকে অতিক্রম করা যেমন কঠিন কাজ, ভালো নৌকা চাই, মানে জাহাজ চাই, ভালো নাবিক চাই, তবে গিয়ে অনায়াসে যেমন সাগর পার হওয়া যায়, ঠিক সেরকমভাবে যারা শ্রী ভগবানের চরণ কমলের মধু পান করেছেন, আস্বাদন করেছেন, তার দ্বারা, মধু আস্বাদনের দ্বারা তার চিত্ত শুদ্ধ হয়ে গেছে। আর চিত্ত শুদ্ধ হয়ে তিনি সংসার সাগর, অপার যে সংসার সাগর, অবলীলাক্রমে অনায়াসে তিনি উত্তীর্ণ হয়ে যান, এবং সহসা আত্মার যে নিজের যে ব্রহ্মস্বরূপতা, আমি যে ব্রহ্মস্বরূপ, সেটা তিনি উপলব্ধি করেন ভগবত কৃপায়, এবং অজ্ঞান অন্ধকার তা দূর হয়ে যায়, এবং জ্ঞানালোকে তিনি উদ্ভাসিত হন।
এবং দ্বৈত প্রপঞ্চ তার কাছে তখন স্বপ্নের মতো মনে হবে। আমরা স্বপ্ন দেখি তো, তখন স্বপ্ন যখন দেখছি তখন স্বপ্নের দৃশ্যাবলী সত্য বলে মনে হয় কি না? মনে হয়। কিন্তু যখন জেগে যান তখন সেটা কি সত্য? তো মিথ্যা হয়ে যায়। আমাকে একজন স্বপ্নের কথা বলছি, এই বাঁকুড়াতে স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছি? যে আমাকে এক মা, সে আমাকে 10টা রাজভোগ এনে দিয়েছে। মহারাজ, এটা আপনি খাবেন, 10টা আপনার জন্য, আপনি কাকু দেবেন না? আরও তো এখানে মহারাজ আছে, দেবেন না, এখানে খান, আপনি শুকিয়ে যাচ্ছেন, যদি ছানা আছে, যদি সুগার থাকে তো রসটা টিপে খান, বলে দিচ্ছে মা। আমি সবে মাত্র বলি রসটা একটু খাই, তারপরে রসটা পরে টিপব। এইভাবে 2টা 3টা খেলাম, স্বপ্নে খেয়ে নিছি। তারপরে 4টে খেতে যাচ্ছি, মহারাজ এখনো ঘুমাচ্ছেন? মহারাজ ডেকে দিল আমাকে। আমি তখন লুকাচ্ছি, আর 7টা তো আছে, এটা ভাগ নেবে, দেখি পাচ্ছি, দেখুছি আর আশেপাশে আমি ভাবছি আর 7টা রসগোল্লা আছে, দেখতে পাইনি, তো আমি ঢাকা দেওয়ার চেষ্টা করছি, দেখি নাই, কি ঢাকা দেবো, নাই। তো আমার তখন আফসোস হচ্ছে, একটু পরে ডাকে 10টায় খেতে পারতাম, এখন তো কিছুই নাই, রসগোল্লাও নাই, সে মা দাঁড়িয়েছিল, মাও নাই, মাও গায়েব হয়ে গেছে, আর রসগোল্লাও নাই, আর সুন্দর প্লেট দিচ্ছে। আমি ভাবলাম এই প্লেটটা আমি চেয়ে নিই, এই প্লেটটা বাঁকুড়া তুমি ঘরে ভালো প্লেট দিয়েছো আমাকে, এরকম প্লেট আমার নাই, এই প্লেটটা রেখে দেবো, একবার বলে রেখে আমাকে দিয়ে দিবে। তো কি প্লেটও নাই, রাখবো। তাহলে জেগে যাওয়ার পর সব মিথ্যা হয়ে গেল কিনা? এতক্ষণ সত্য ছিল, কিন্তু এখন মিথ্যা বলে আমার বোধ হচ্ছে। ঠিক সেরকমভাবে যিনি শ্রী ভগবানের চরণ কমলের মধু পান করেছেন, মন শুদ্ধ হয়ে গিয়েছে, ভগবানের কৃপা প্রাপ্ত হয়েছেন, তিনি প্রসাদ দেবেন, মানে অনুগ্রহ করবেন। ভগবানের পূজা করলে ভগবান প্রসাদ দেন, মানে অনুগ্রহ করে, কৃপা করেন, আর কৃপা করে তাকে আত্মবিদ্যার উপদেশ দেন, ব্রহ্মস্বরূপ তার উপলব্ধি হয়ে যায়। এবং তখন অজ্ঞান অন্ধকার থাকবে না, কেন? জ্ঞান তিনি পেয়ে গেছেন, জ্ঞান লাভ করেছেন, জ্ঞানের দ্বারা অজ্ঞান নাশ হয়ে যায়। আর দ্বৈত প্রপঞ্চ যেটা আগে সত্য বলে তার কাছে মনে হচ্ছিল, জগতে শব্দ স্পর্শ ইত্যাদি, বা আমার ছেলে, আমার মেয়ে, আমার ইত্যাদি ইত্যাদি সব আমার করছিল, সব তার বাধিত হয়ে যায়, মানে সেটাকে মিথ্যা বলে সে অনুভব করে। সংসার আছে, সংসার নষ্ট হয়ে যায়নি, জ্ঞান হয়ে গেলে তার সংসারটা তার কাছে থাকবে না তা না, সংসার থাকবে, কিন্তু সংসার দেখবে কেমনভাবে? মিথ্যা, এগুলি সব মিথ্যা, ক্ষণিক, বিনাশী তত্ত্ব। আর যেটা আমি হচ্ছি অবিনাশী তত্ত্ব, এটা অনুভব তিনি করেন। দেখুন পদ্ম কোথায় হয়? জলও হয়, স্থলও হয়, স্থলে স্থলপদ্ম, আর জলে 3 রকমের পদ্ম হয়। নামগুলি এখানে সংস্কৃতের পণ্ডিত বসে রয়েছেন, আছেন না? অজিতবাবু আছেন? হ্যাঁ, সংস্কৃত পণ্ডিত, মানে প্রফেসর, সাধারণ প্রফেসর না, হেড অফ দি ডিপার্টমেন্ট, সংস্কৃতের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ছিলেন, আর খ্রিস্টান কলেজেরও তিনি সংস্কৃত ডিপার্টমেন্টের শেষ দিকে তিনিও হেড অফ দি ডিপার্টমেন্ট হয়েছেন, তুলসীবাবু যাওয়ার পরে উনি এখানে বসে রয়েছেন। 3 রকমের পদ্ম জলে হয়। একটা হলো কহলার, নাম বলতে অর্থ বলতে হবে তোমাদের, কহলার। অজিতবাবু আপনাকে জিজ্ঞাসা করবো না, অর্থটা জিজ্ঞাসা করবো। কহলার, দ্বিতীয় হচ্ছে কুমুদ, মন দিয়ে শুনবে, আর তৃতীয় হচ্ছে উৎপল। উৎপল মানে পদ্ম, এটা অনেকেই জানে, উৎপল মানে পদ্ম। আর কুমুদ মানে শালুক ফুল, ওই যে শালুক ফুল দিয়েছিলাম আজকে, শালুক ফুল মানে শাপলা, শাপলা ডাঁটাটা রান্না করে খাওয়া যায়, যদি আপনি বাঙাল হন তবে খাওয়া যাবে, নাই তো পারবেন না। আর ওটা আমরা খেয়েছি শিলিগুড়িতে, ওটাকে আলাদাভাবে টুকরা, এইরকম ছোটো ছোটো টুকরা করে নিলাম, মানে করে দিল আর কি, আমি জানতাম না। তারপর ওটা আধা সিদ্ধ করলো, বেশি সিদ্ধ নয়, তারপর 3-4টা ওইরকম টুকরা নিয়ে, ওই যে দাঁত খুঁজছেন আপনারা, সেরকম কাঠি পাওয়া যায়, সেই কাঠি দিয়ে 2-3টা কাঠি লাগিয়ে দিল, একসাথে 4-5টা আছে, তাহলে এরকম হয়ে গেল। তারপর ওটা বেসনে ভিজা আর তেলে ছাঁকেন,
তারপরে খেতে দেওয়া হয় এবং খাবার সময় তাকে বলে দেবে যদি নতুন লোক হয় যে ডান্ডাটা ফেলে দেবে, না তো কাঠি শুদ্ধ খেয়ে নিয়েন না। তো শাপলাও খাওয়া যায়, বিভিন্নভাবে খাওয়া যায়। আবার ওই যেমন কচুর তরকারি, কচু শাকের তরকারি, সেরকমটা তরকারি হয়। যাই, তো কুমুদ মানে কি শালুক, আর কহলার মানে কি সব জলে কিন্তু হচ্ছে, শালুক ফুলও জলে আর উৎপলও জলে। আর কহলার শব্দের অর্থটা আমি বলতে অজিত বাবু শুনেন। ক মানে জল, ক হয়ে লয়ে আকার র, ক মানে জল। এখন লটা ছেড়ে দিন আপনি, ক যোগ হার, মানে কয়ের মানে জলের হার, মানে জলাশয়ের মধ্যে এমনভাবে থাকবে মনে হচ্ছে যেন একটা মালা ভেসে আছে, হ্যাঁ এমনভাবে সেটা থাকবে সেই পদ্মটা। তাহলে ক হার মানে মালা। এখন লটা কোথা থেকে আসলো? ব্যাকরণের নিয়ম আছে লয়ের আগম হয়েছে, তাহলে শব্দটা কি হয়ে গেল? কহলার মানে শ্বেত, ওটা শ্বেত বর্ণের হয়, শ্বেত শতদল বা শ্বেত পদ্ম, ওটাও জলেই হয়। আর এখানে পদ্ম, জলের যে পদ্ম আর স্থলের পদ্মের মধ্যে একটু পার্থক্য আছে। আমরা জলের পদ্মকে বেশি ভালোবাসি, কিন্তু স্থলপদ্ম মা পছন্দ করেন, আবার জলের পদ্মও মা গ্রহণ করেন। তো ভগবানের চরণ কমলটা, কমল সেটা কি পদ্ম হবে না কহলার হবে নাকি কুমুদ হবে? তিনটেই হতে পারে, তাই না অজিতবাবু? উৎপল বলা ভালো, কিন্তু কহলারটা মনে হচ্ছে যেন জলাশয়কে মালা পরিয়ে রেখেছে। কি সুন্দর দৃশ্যাবলী একটা, দেখুন। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, পদ্মটা নিলে বেশি ভালো, কেন পদ্মের সাথে আমাদের যোগাযোগটা বেশি। শালুক ফুলের সেই রকম সৌরভ নাই বা মধু হয় কিনা জানি না, পদ্ম থেকে মধু হবে ওই যে উৎপল যেটা। আর কহলা সে তো পদ্ম, ওটা জলের মধ্যে, এবং সেটাকে সুন্দর জলাশয়কে যেন মালা পরিয়ে রেখেছে। হ্যাঁ, জলের মালাটা, ক মানে জল, জলের ষষ্ঠী তত্ত্ব হিসাবে জলের হাত, জলের মালা, আল্লাহের আগম হয়ে কহলার শব্দটা এসেছে। এটা অপ্রসিদ্ধ শব্দ, কিন্তু সাহিত্যে প্রয়োগ আছে, আমরা সাহিত্যে পাই। স্বামীজি পেয়েছেন। হ্যাঁ, জলের হাত মানে মনে হচ্ছে যেন পুষ্করিণীকে মালা পরিয়ে রেখেছে। ঠিক আছে, সুতরাং এখানে মধুসূদন সরস্বতী বিরাট সাহিত্যিক, সে একজন দার্শনিক, আবার তিনি একজন সাহিত্যিক। আর প্রথম জীবনে তিনি দ্বৈতবাদী ছিলেন, পরবর্তীকালে অদ্বৈতবাদী হয়ে গিয়েছিলেন। কিন্তু অদ্বৈতবাদী হলেও কৃষ্ণ প্রেম তার কমেনি, কৃষ্ণ প্রেম ছিল। যাই হোক, তো এইভাবে মানে মধুসূদন শাস্ত্রী কীভাবে বলে দিলেন যে এই অধ্যায়ে কী বলা হয়েছে, যে ভগবানের চরণ কমলের যে মধু যিনি একবার আস্বাদন করেছেন, একবার পান করেছেন, তার মন অশুদ্ধ আর থাকবেন, সে শুদ্ধ হয়ে যাবে এবং নিজের স্বরূপকে অনুভব করার মতো তার ক্ষমতা এসে যাবে। ভগবানের কৃপা লাভ করবেন, আত্মবিদ্যা তিনি লাভ করবেন। সুতরাং ভগবান যেটা বললেন, মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কর মামে বশ্যসি যুক্তৈব আত্মানং মত পরায়ণা। ভগবান ভক্তজন দশম অধ্যায়ের নাম কি? বিভূতি যোগ। এখন এটা একটা সুন্দর উপদেশ দিয়েছেন আমাদের কল্যাণের জন্য। এখন ভগবান আরও সাধনাটাকে আর একটু সহজ সরল করার জন্য তিনি দশম অধ্যায়ে বিভূতি যোগের কথা বলেন, তার বিভূতির বর্ণনা তিনি করছেন। বিভূতি অনেকগুলো অধ্যায় আছে, সপ্তম অধ্যায়েও ভগবানের বিভূতির কথা বর্ণনা করা হয়েছে। ভগবান কোথায় আছেন, কি রূপে আছেন, সেটাই দশম অধ্যায়ে দেখা যাবে। কেননা আমাদের সামনে তো এই জগৎ সংসার রয়েছে, এই সংসারের মধ্যেই তিনি রয়েছেন, কিন্তু কিভাবে রয়েছেন? আমরা অশ্বত্থ বৃক্ষের পূজা করি কিনা, আমরা বটবৃক্ষকে প্রণাম করি কিনা, জল দিই কিনা, বিল্ল বৃক্ষকে প্রণাম করেন, জল দেন, তুলসী বৃক্ষকে প্রণাম করেন, জল দেন, মন্ত্র সহকারে তুলসী দেবী প্রণাম করেন, তাকে জল দেওয়ার মন্ত্র আলাদা আছে, পুরোহিতরা জানেন এবং অনেক ভক্তরা জানেন। আবার আমি দেখলাম একজন কলা গাছে জল দেবে, কলা গাছকে প্রণাম করবে। হ্যাঁ, তাকে কেউ বলেছে কলা গাছে জল দেবে, কলা গাছকে প্রণাম করবে, তাহলে তোমার রোগ জ্বালা দূর হবে আর তুমি ভালো বর পাবে। তো বর পেয়ে গেছে, কলা গাছের পূজা করে।
ভগবত ভক্তজন তিনি কি রূপে এই সংসারে রয়েছেন সেটা তিনি এই বিভূতি যোগেই বলবেন। তিনি অর্জুনকে বলছেন যে দেখো, তোমাকে অনেক ভালো ভালো কথা বলেছি, এখন আমার পরম বাক্য শ্রবণ করো। ভূয় এব মহাবাহো শৃণু মে পরমং বচঃ যত্তেহং প্রিয়মাণায় বক্ষ্যামি হিতকান্ময়া। শ্রী ভগবান বলছেন, হে মহাবাহু, যখন অর্জুনকে কীরকম উৎসাহিত করছেন, মহাবাহু মানে তুমি বিরাট শক্তিশালী, আজানুলম্বিত বাহু, বিরাট শক্তি তোমার মধ্যে রয়েছে, সেটা তিনি মনে করে দিচ্ছেন, তোমার মধ্যে বিরাট শক্তি রয়েছে। আর আমাদের মধ্যে শক্তি আছে কিনা, আমরাও মহাশক্তিশালী এক একজন। এই যে রান্না করছি, খাচ্ছি, পড়ছি, অফিস করছি, এটা আপনার শক্তির দরকার কিনা? আমাদের মধ্যে যে উৎসাহ আসছে কোনো কাজে, সেটা একটা শক্তি কিনা? তারপর বিরাট একটা আপনি আবিষ্কারও করতে পারবেন, সেই শক্তি আপনার মধ্যে রয়েছে। শুধু একটু আপনাকে চেষ্টা করতে হবে। শক্তি আপনার ভিতরে রয়েছে, সেটা অফুরন্ত শক্তি রয়েছে, অফুরন্ত শক্তির ভাণ্ডার এক একজন। কেননা যিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান তিনি আপনার মধ্যে রয়েছেন। কাজে এই শক্তি আপনার কম নয়, আপনি দুর্বল নয়, আমরা কেউ দুর্বল নই, আমরা সবাই সবাই শক্তিশালী। অর্জুনকে মহাবাহু সম্বোধন করে আমাদেরও বুঝিয়ে দিচ্ছেন, তোমরা এক একজন সবাই শক্তিশালী, তোমরা সবাই মহাবাহু। যদিও হাতটা আমার হাঁটু অবধি পৌঁছাচ্ছে না, আজানুলম্বিত বাহু নই আমরা, কিন্তু শক্তির কম নেই আমাদের, আমরা মহাশক্তিশালী। হে মহাশক্তিশালী অর্জুন, ভূয় এব পুনরায়, এব মানে পুনরায়, মে পরমং বচ, আমার পরম বাক্য, আমার শ্রেষ্ঠ বাক্য তুমি শৃণু, শ্রবণ করো। আরো ভালো ভালো বাক্য আছে, মানে যা বলছেন সব অমৃত, আর তিনি অমৃতের ভাণ্ডার বলে আরো অমৃত আছে, আমার কাছে আরো শ্রেষ্ঠ বাক্য আছে, মন দিয়ে শুনো। শৃণু মানে মনোযোগ সহকারে শ্রবণ করো, শুধু শুনলে হবে না, সেটা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং পালন করো, তবে গিয়ে শৃণু শব্দটা হয়। শৃণু মানে শ্রবণ করো, কিন্তু ভগবানের বলার উদ্দেশ্য মনোযোগ সহকারে আমার কথা শুনো, শুনে সেটাকে পালন করো। কেবল শুনলাম, মন দিয়ে শুনলাম, কিন্তু পালন করছি না। গুরুদেব বলে দিয়েছেন দীক্ষা নেবার সময়ে কমসে কম 1 মালা জপ করবে, আর যদি কোনোদিন ভালো লাগে 2 মালা 3 মালা যেমন ইচ্ছা তুমি বাড়াতে পারবে, কিন্তু 1 মালার নিচে না। তো গুরুদেবের বাক্যটা পালন করতে হবে, এবং গুরুদেব বলছেন ধীরে ধীরে বাড়াবে, চেষ্টা করবে বাড়াতে। আমি তো মিনিমাম একটা বলে দিলাম, এর নিচে নামবে না। আজকে কাজ আছে, আজকে কালকে করে দেবো, 2 মালা একসাথে করে দেবো, হ্যাঁ, এরকমভাবে গুরুদেবের যে ইয়েটা উপদেশটা আমি ঠিকভাবে করছি না, আর শেষ পর্যন্ত হয়ে গেল ওই মালা কোথায়, জপ কোথায়, আর ইষ্টমন্ত্রই ভুলে গেছি। মহারাজ গুরুদেব কি মন্ত্র দিয়েছিল আমার মনে নেই, আপনি একটু বলে দিবেন। ভুলে গেছে, মানে জপ করেই না, তাহলে সে পালন করেনি, তাহলে তার উন্নতি হবে, তার কল্যাণ হবে কি? কেননা পালন করতে, শাস্ত্রের কথা পালন করতে, গুরুদেবের কথা উপদেশ পালন করতে, তবে গিয়ে তোমার উন্নতি হবে, তোমার আধ্যাত্মিক জগতে তুমি অগ্রসর হতে পারবে। সুতরাং তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো এবং সেটাকে তুমি পালন করো। শুধু পালন করার চেষ্টা না, তোমাকে পালন করতে হবে। বলে আমাকে কেন বলছো তুমি এই সমস্ত কথা? বলে তে অহম, আমি তোমাকে তোমার হিতে মানে তোমার হিতকাময়া, তোমার কল্যাণ কামনায় আমি এই কথা বলছি, বক্সা আমি বলবো। আর তুমি প্রিয় মানায়, তুমি আমার বাক্যে প্রীতি অনুভব করছো। আমি যে সমস্ত কথাগুলো বলেছি এর আগে খুব আনন্দ সহকারে শ্রবণ করেছ, মানে শুধু হু হু দেওয়া নয়, তাই প্রশ্ন করেছে, শঙ্কা হলে সেই শঙ্কা তিনি প্রকাশ করেছেন। আগেকার দিনে ঠাকুমা যখন গল্প বলতেন যে মাঝে মাঝে হু করবি, তবে কি বলবো, হু না করলে আর আমার গল্প বন্ধই হবে। তা ও তো হু হু করে, তারপরে কখন ঘুমিয়ে গেল, এরকম হয়ে যায়। তো তাহলে মন দিয়ে শুনতে হবে, এই জন্য হু হু করতে হবে। কিন্তু এখানে হু করা নয়, তোমাকে প্রশ্নও করতে হবে, তাই না? এই জন্য অর্জুন মাঝে মাঝে প্রশ্ন আছে, মানে অর্জুন ভালোভাবে শুনেছে, না শুনলে প্রশ্ন করা যায় না। আর যদি প্রশ্ন করে বসে না শুনে, তাহলে উল্টো পাল্টা প্রশ্ন হয়ে যাবে,
প্রসঙ্গ অনুসারে মানে হবে না, তাতে করে যিনি বলছেন বলুন থাক হয়েছে, তুমি যাও ঘর যাও বলে দেবে, কারণ তুমি তো আমার কথা শুনছই না। তুমি প্রিয়মানায় প্রীতি আমার বাক্যে তুমি প্রীতি অনুভব করছো, তোমার খুব ভালো লাগছে, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। এই জন্য তোমার মঙ্গল কামনায় আমার শ্রেষ্ঠ বাক্য তুমি শ্রবণ করো, আমি বলব। আর আমার যে তত্ত্ব সেটা দেবতাগণ, আমার প্রভাব মানে আমার উৎপত্তি তারাও জানে না, দেবতাগণ নবিদ, এবং মহর্ষিগণ তারাও আমার স্বরূপ জানে না, আমার উৎপত্তি জানে না, কারণ আমি তাদের তো আদি। কারণ অহং দেবানাং মহর্ষিনাং চ সর্বশ আদি, তাদেরও আমি কারণ। এই দেবতাগণই বলুন আর মহর্ষিগণই বলুন, সকলের আদি কারণ। আদি মানে কারণ, আমি তাদের আদি, আমি তাদের কারণ। কাজেই পিতা কীভাবে উৎপত্তি হলো সে কি তার পুত্র বলতে পারবে? কারণ পুত্রের তো সে আদি, পুত্রের কারণ হলো পিতা, আর তিনি সকলের আদিতে রয়েছেন, সকলের কারণ তিনি, সর্বকারণ কারণম। সুতরাং আমার তত্ত্ব, আমার যে স্বরূপ সেটা আমি যেমন জানি, দেবতারা সেরকম জানে না, মহর্ষিগণও সেরকম জানে না, যেটা আমি জানি। আমার কথা মানে আমি তোমাকে দেখছি, কিন্তু তোমার চেহারাটাকে দেখছি, কিন্তু তোমার কিছু কথাবার্তা দিয়ে তোমার আচরণটাকে এরকম বুঝতে পারছি, কিন্তু তোমার মনের ভাবটাকে, তুমি তো মুখে বেশ মধুর মধুর কথা বললে, পরে দেখতে পেলাম তোমার বগলে ছুরি আছে। এরকম হয়ে যায় কি না? মনে মধুর মধুর কথা, বাইরে ভালো ভালো কথা বলছে, কিন্তু ভিতরে চাইছে মহারাজকে একবার দেখে নেবো, কীভাবে সে এখানে থাকে আমি দেখে নেবো। হ্যাঁ, এরকমভাবে আমার বিরোধিতা সে মনে মনে করছে, কিন্তু আমার কাছে বলবে মহারাজ এখানে থাকুন, আপনার খুব সুনাম শোনো, এইভাবে প্রশংসা করছে, আর ভিতরে ভাবছে যে একে বিদায় করতে হবে এখান থেকে। হ্যাঁ, এরকম হয়তো মানে মনের ভাবটা সে প্রকাশ করছে না। তাহলে আমি তোমাকে দেখলেও তোমার স্বরূপটা আমি বুঝতে পারছি না। সেরকম ভগবান, শ্রী ভগবান, যার থেকে যত বা ইমানি ভূতানি জায়ন্তে এ ন জাতানি জীবন্তি যৎ প্রয়ন্তি অভিশন্তি তৎ বিজিজ্ঞাসস্য তৎ ব্রহ্মইতি, তার থেকে সমস্ত জগতের দেবতারা ওই জগতের মধ্যেই আছেন, সংসারের মধ্যেই আছেন। ব্রহ্মাজি তিনি এই সংসারের মধ্যে আছেন। সকলের সৃষ্টি ব্রহ্মস্তম্ভ পর্যন্ত যত প্রাণী আছে, ছোট্ট প্রাণী থেকে বিশাল প্রাণী, সর্বশ্রেষ্ঠ প্রাণী যে ব্রহ্মাজি, যিনি ব্রহ্মলোকে থাকেন, ব্রহ্মলোকের অধিপতি যিনি, সকলের তিনি আদি কারণ, সকলের সৃষ্টির কারণ, সকলের পালনের কর্তা তিনি। নাম আলাদা হচ্ছে, ব্রহ্মারূপে তিনি সৃষ্টি করছেন, বিষ্ণুরূপে পালন করছেন, আর শিব রুদ্ররূপে সংহার করে, তিনটা কাজ একজনেই করছেন। বলে আমি তো মুসলমান, এগুলো মানি না, মানে না মানলে কি হবে? আসলে ভগবান একজনই। হ্যাঁ, মুসলমানের ভগবান, আমাদের ভগবান, খ্রিস্টানদের ভগবান, ইহুদির ভগবান, সব এক। অনেক ভগবান হলে বলবে যে হিন্দুদের আমি এই করবো, সে হিন্দুর ভগবান। আর মুসলমান বলতে কী করে এটা করে আমরা দেখে নিব মুসলমানের ভগবান। তাহলে ভগবানের বিরোধ লেগে যাবে। তাই ভগবান একজন, ঈশ্বর একজন, তাকে তুমি নানা রকম নাম দাও, তোমার সাধন পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে। কাজে আমার থেকেই যেহেতু সৃষ্টি স্থিতি প্রলয় সব কিছু হচ্ছে, আনন্দাৎ খলু ইমানি ভূতানি জায়ন্তে আনন্দে ন জাতানি জীবন্তি আনন্দং প্রয়ন্তি অভিসম্বিষম। তিনি আনন্দ স্বরূপ, আনন্দ থেকেই জগতের সৃষ্টি, আর আনন্দকে অবলম্বন করে আমরা বেঁচে আছি, আর একসময় আনন্দেই আমরা লীন হয়ে যাব। সুতরাং আমার স্বরূপটা আমি যেরকমভাবে বলতে পারবো, অন্য কেউ তোমাকে বলতে পারবে না। সুতরাং আমার মুখ থেকে তুমি শুনো আমি কিভাবে আছি, কোথায় আছি, কেমনভাবে আছি। এইভাবে তিনি বলার পরে তারপরে বলছেন যে আমি কোথায় কিভাবে আছি। আর তার আগে একটা সুন্দর কথা বলেছেন দুটি শ্লোকে, যে তুমি এক কাজ করো, তুমি তো সাধন পথে অগ্রসর হচ্ছ, আধ্যাত্মিক জগতে আধ্যাত্মিক পথে তুমি চলতে আরম্ভ করেছ, কিন্তু তোমাকে আগে যেমন নবম অধ্যায়ে বলে দিলেন যে মনমনা ভব মদ ভক্ত মদ জাহাজি মাং নমস্কর মামে বশ্যসি যুক্ত এবং আত্মানং মৎপরায়। এখানে আরও ওই কথা, ওইটাকে যেন ইলাবোরেট করে দিচ্ছেন, ওই জিনিসটাকে, পাঁচটা জিনিসকে ইলাবোরেট করতে আরও বিস্তৃত করছেন ভগবান স্বয়ং। দুইটা শ্লোকে 9 আর 10, এই 9, 10, 11 তিনটা শ্লোকে বলছেন। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম
কথন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং येन माम् उपयान्ति ते तेषामेवानुकम्पार्थम् अहमज्ञानजं तमः नाशाम्यात्मभावस्तो জ্ঞানদীপেন ভাসতে। দশম অধ্যায় তিনটা শ্লোক একদম গুরুদেব খুব বলতেন এটা, এই শ্লোকগুলি। আর আমরা গুরুদেবের কাছে তো শিখেছি, আমরা যেখানে সুযোগ পাই বলে দিই তিনটা শ্লোক। ভগবান কি বলছেন, মানে এটা পরম বাক্য, শ্রেষ্ঠ বাক্যগুলি। তিনি বলছেন মত চিত্তা, মতগত চিত্ত হয়ে যাও। ওখানে বলেছিলেন মন মনা, এখানে আবার বললেন মত চিত্তা, মানে মনকে যে ভগবানের দিতে হবে, বারবার এই টাইপের কথা তিনি বলে গেছেন গীতার মধ্যে। মত চিত্তা মানে আমাগত চিত্ত হয়ে যাও, মদগত প্রাণা। সকলেই আমরা প্রাণ ধারণ করে রাখতে চাই, মানে মরতে চাই, মরলেই তো প্রাণটা বেরিয়ে যাবে। হ্যাঁ, তো প্রাণ মানে জীবন, মানে বেঁচে থাকা, বেঁচে থাকা। তো আমরা এই যে বেঁচে আছি কিসের জন্য? যারা ঘোর সংসারী তারা বলে বেঁচে থাকলে ভালো মন্দ খাওয়া যাবে, অনেক দেশ ঘোরা যাবে, অনেক আনন্দ করা যাবে, মানে বিষয়ে আনন্দ পাবো যদি বেঁচে থাকি ভালোভাবে সুস্থ শরীরে। এই জন্য তারা সুস্থ শরীর মর্নিং ওয়াক করছে, তারা সুস্থ থাকার জন্য। কেন? তাহলে বেশি বেশি খেলে হজম হয়ে যাবে। একজন বলছেন যে ওরা এত নাচ গান করে কেন? বারবার নাচ করছে, গান করছে, কীর্তন করছে, কীর্তন করার সময় খুব নাচ গান করছে, মানে লাফাচ্ছে ঝাপাচ্ছে ইত্যাদি। স্বামী বলছেন ওখানে আশ্রমে তো অনেক বেশি খাওয়া হয়ে যায়, তো হজম হতে হবে, তো হজম করতে হবে। এই জন্য কীর্তন করার সময় দুয়াতিরে নাচ করছে, নাচ মানে মাঝে মাঝে ঝাপাচ্ছে, লাফাচ্ছে, মানে যা খেয়েছে সেটা হজম কী করে হবে একটু পরিশ্রম না করলে? তো মর্নিং ওয়াক কিসের জন্য করছে? যাতে সুগার না হয়। সুগার থাকলে তো ওই জল ভরা সন্দেশটা খাওয়া যাবে না, ওখানে তো নলের গুণ আছে ভিতরটায়। হ্যাঁ, খাওয়া যাবে না। কাজে একটু আর যদি প্রাতঃ ভ্রমণ করি না তাহলে সুগারটা থাকবে না। আর এই সময় বিয়ে বাড়ির ছেলে খুব খাবো, হজম হয়ে যাবে, সব কিছুই হবে না। তা এই উদ্দেশ্যে স্যার প্রাণ দান বা মর্নিং ওয়াক করছে। এই কারণে আমি কলকাতায় দেখেছিলাম একজন মার চাদর ঢাকা আছে, তার সাথে আরও কয়েকটা মা, মানে বাচ্চা মা, তারই শিষ্যা আর কি। সকলে চাদর, আর সকলে হাত কারো দেখা যাচ্ছে না, হাতগুলো ভিতরে আছে। প্রতিদিনই তাদের সাথে দেখা, এত 10-12 জন আছে, একটা কথা নাই, চুপচাপ সবাই হাঁটছে। রাস্তাটা ঠিকভাবে চলছে, কিন্তু কথা কেউ বলছে না। বলি এরা 10-12 জন আছে, মেয়েরা তো কথা না বলে থাকতে পারে না, এরা সব মায়া। তো এরা কথা না বলে, আর হাত দেখা যাচ্ছে না, শুধু পাটাই দেখতে পাচ্ছি, হাত তো দেখতে পাচ্ছি না। হাতগুলো গেলে কোথায়? হাত নাই নাকি? মানে হস্তরহিত সম্প্রদায় একটা, এরকম কোনো সম্প্রদায় আছে নাকি? আর মনে হচ্ছে যেন সাধু সাধু মা বটে। আর আমরা তো গজর গজর কথা বলতে বলতে যাচ্ছি, আমরা আছি 4-5 জন সাধু বাবা, সব সাধু বাবা। আমি ভাবছি এরা চুপচাপ কী করে যাচ্ছে, কী করছে, কেন এরকম করছে? আর হাতগুলো তাদের গেল কোথায়? তারপরে একদিন দেখলাম একজনের হাত বেরিয়ে গেছে কোনো কারণে, এই চাদর সরে গেছে। দেখি সেখানে মালা আছে, জপের মালা আছে, সেখানে জপ করছে, ইষ্টমন্ত্র জপ করতে করতে যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো তার আর কথা বলছে না কেউ, কেন? তাহলে জপে বাধা হয়ে যাবে, বিঘ্ন হয়ে যাবে কথা বললে। ও কোনো কথা বলছে না। আর এই 1 ঘন্টা বা 2 ঘন্টা তারা ঘুরছে, 2 ঘন্টা ধরে তারা জপ করছে। মর্নিং ওয়াকও হলো আর জপ হয়ে গেল। তাহলে কোন মর্নিং ওয়াকটা ঠিকঠাক হলো? যে বকর বকর করতে করতে যাচ্ছে তার মর্নিং ওয়াকটা সাকসেস হলো, নাকি যিনি চুপচাপ যাচ্ছেন জপ করতে করতে, ভগবানের নাম করতে করতে? তাহলে দেখুন তাদের জীবনটা কিসের জন্য? ভগবানের জপ করার জন্য, ভগবানের নাম উচ্চারণ করার জন্য, ভগবানের সেবা করার জন্য প্রাণ ধারণ করেছেন। আর যারা যাচ্ছে তারা হজম করার জন্য, যাতে হজম হয়, শরীর ভালো থাকে, বেশি দিন ধরে খেতে পারি, নাই তো কোটা বন্ধ হয়ে যাবে। তো ভালো ঘরে তো ভালো মন্দ রান্না হচ্ছে, কিন্তু আমাকে ওই ওই গেঁদাল পাতার ঝোল খাওয়াচ্ছে। হ্যাঁ, আরে আমি সাধু বাবু গেঁদাল পাতার ঝোল খাবো, এটা গন্ধ পাচ্ছে, বলে ওগুলো দাও। বলে ওইগুলো মহারাজ তোমাকে দেবো না, কড়া মা কড়া ও দেবো না। বলে তুমি 10 বার করে গামছা ভিজে যাচ্ছ আর তোমাকে এগুলো দেবো? দেবেই না, কেননা আমার তো প্রাণ ধারণ খাবার জন্য। খাইতে খাইতে আমি তো মরছি, আর ভালো খাবারগুলি পাচ্ছি না। সুতরাং প্রাণ ধারণ, ভগবান বললেন প্রাণ ধারণ, জীবন ধারণ, বেঁচে থাকার ইচ্ছাটা কেন তোমার হচ্ছে? তুমি বেঁচে থাকো,
কিন্তু তার উদ্দেশ্যটা কি? মদগত প্রাণা, মদগত জীবন হয়ে যাও। মানে আমার প্রাণ যদি থাকে, তাহলে জীবন যদি থাকে, তাহলে ভগবানের আমি নাম নিতে পারবো, তার সেবা করতে পারবো, যেটা ভগবান বলেছেন মনমনা ভব মদ ভক্ত, সেটা আমি করতে পারবো। আর প্রাণে যদি না থাকে, তাহলে আমি কি করব? করতে পারবো না সেবা। একজন বৈষ্ণব বাবাজি খুব উচ্চস্তরের সাধক ছিলেন, তার মৃত্যুর সময় তিনি কান্নাকাটি করছেন। আর শিষ্যরা ভাবছে গুরুদেব সে কান্নাকাটি করছে, তাহলে তার এখনো মায়া মোহবোধে যায়নি। আমরা তো ভেবেছিলাম তিনি মোহ মুক্ত হয়েছেন, কিন্তু মৃত্যুর সময় তো বোঝা যায় এই তো কান্নাকাটি করছে। শিষ্যরা, শিষ্য ভক্ত অনেক আছে, মানে সাধু শিষ্য আছে আর গৃহস্থ শিষ্য আছে। একজন সাধু শিষ্য গিয়ে গুরুদেবকে বলছে, মহারাজ আপনি কাঁদবেন না, লোকে কি মনে করছে, আমাদের তো আশ্রম চালানো দায়ী হয়ে যাবে। সবাই বলবে যে গুরুদেব সিদ্ধপুরুষ ছিলেন না বা ভালো লোক ছিলেন না, তার মায়া মোহ ছিল। বলে শোন, আমি তুই কেন কাঁদছি জানিস? বলে কেন? বলে শরীরটা চলে গেলে যে আমি ভগবানের সেবা করতে পারবো না, আমি ভগবানের নাম নিতে পারবো না, একটা বিরহ অনুভব করছি বলেই আমি কাঁদছি। কোনো আমার তোমাদের প্রতি কোনো মায়া মোহ আমার নাই। যে তার প্রাণটা কীরকম? সেই বৈষ্ণব আচার্যের ভগবদ্গত প্রাণ, ভগবানের জন্য তিনি প্রাণ ধারণ করে রয়েছেন। আমি সুস্থ শরীরে বাঁচতে চাই। কেন? সুস্থ শরীর থাকলে মনটা সুস্থ থাকবে, আমার উৎসাহ উদ্দীপনা থাকবে, তাহলে ভগবানের কাজটা আমি ভালোভাবে করতে পারবো। সুতরাং মদগত প্রাণা, আমার জন্য বেঁচে থাকো। আমার জন্য বেঁচে থাকো মানে প্রাণটাও তাকে দিয়ে দিলাম। আমার জীবন তোমার জন্য, অর্থাৎ তোমার সেবা করার জন্য, তোমার নাম জপ করার জন্য, তোমার উপদেশ পালন করার জন্যই আমার জীবনটি। আর মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, তুমি যা কিছু শিখেছ ভগবত বিষয়, সেইগুলো তুমি পরস্পর আলোচনা করো আমার কথায়, ভগবানের কথাই বলো। এটা হলো সত্য কথা, বাকি সব মিথ্যা কথা। মা আনন্দদেবী বলেছেন যে হরিকথায় কথা আর সব বৃথা ব্যথা। হরিকথা মানে ভগবানের কথা হচ্ছে কথা, মানে সত্য কথা। আর বাকি যত কথা বলি সব বৃথা ব্যথা, মানে গলা ব্যথা হবে তোমার। আর যে শুনবে, যাকে তুমি শোনাচ্ছ না সংসারের কথা, সে বিরক্ত হয়ে যাচ্ছে তোমার কাছে। তুমি সবসময় গজল 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 তার কানের কাছে করছো, তার ভালো লাগছে না, তার সময়টা তুমি নষ্ট করে দিচ্ছ। হ্যাঁ, তার ভালো লাগছে তোমার কথাগুলি। আচ্ছা, সে মনে করছে যে আমি কত বুদ্ধিমান, আমি কত পণ্ডিত, সেটা লোককে বুঝিয়ে দিয়ে একটু কথাবার্তা না বললে আমার পাণ্ডিত্য কী করে বুঝবে? হ্যাঁ, এইগুলো সব বৃথা ব্যথা। তোমার গলা ব্যথা হচ্ছে, যাকে বলছে সে কিছুই শুনছে না তোমার। হ্যাঁ, তুমি 1 ঘন্টা ধরে লেকচার দিলে একটা কথা তোমার শুনে নেয়, সে কিন্তু শুধু উসুস করছে। আর কোনো একটা যে সম্পর্কে তুমি কথা বলছে তার উল্টা প্রসঙ্গ সে তুলে দিচ্ছে, যাতে করে ওটা স্টপ হয়ে যায়। এই স্টপ হতে সে একদিন পালাবে। তো হরি কথায় কথা আর সব বৃথা ব্যথা। সুতরাং আর হরি কথাই সত্য কথা, আর বাকি সব বৃথা ব্যথা মানে সব মিথ্যা কথা, মানে মিথ্যা বিষয়ক কথা, সংসার বিষয়ক কথা। সংসার তো মিথ্যা, এই মিথ্যা বিষয়ক কথা। মিথ্যা কথা শুনে কি হবে? সত্য কথা বলো। তোমার যদি সত্য কথা জানা আছে, তো সত্য কথা বলো আমাকে। সত্য কথা কি? হরি কথা, সেটাই সত্য কথা, ভগবত কথা, আত্মকথা, আত্মা স্বরূপ বর্ণনা করো, বিচার করো, তাহলে সত্য কথা বলা হবে। আরেকজন মহারাজ বলছিলেন, এইটাই অন্যরকম হবে, হরি ওম তৎসৎ আউ সব গপসপ। এটা কলকাতায় শুনেছিল একজন মহারাজ, মনের সত্য। বলি এটা কি তিনি নিজে বানিয়েছেন নাকি? বললেন না, এটা দেখলাম বিচার করে। হরি মানে ভগবানের নাম, ওম তৎসৎ তিনটেই পরমাত্মার নাম, ওম তত্ত্বর নাম, গীতাতে আছে ওম তৎসৎ ইতি নির্দেশ ব্রাহ্মণ স্ত্রীবিদ স্মৃত। তো সবগুলি পরমাত্মার নাম বলা হয়েছে, হরি ওম তৎসৎ। এটা হরি ওম তৎসৎ আর সব গল্প, আর যা কথা আছে, মানে ভগবত ছাড়া আর যা কথা আছে সব গল্প, মানে আষাঢ়ে গল্প মাত্র। ওটা তোমার কোনো কাজ হবে না, তোমার বৃথা টাইম পাস হবে, সময় নষ্ট হবে, কোনো কাজের কাজ কিছু হবে না। তো আমার কথা পরস্পর যারা আলোচনা করে, ভগবত কথা, সত্য নিয়ে, সত্য স্বরূপকে নিয়ে যিনি আলোচনা করেন। আর কথান্তস্য মাংনিত্য, গুরু যখন শিষ্যকে উপদেশ দেবেন, এই হরি কথা বলবেন, আমার কথা বলবেন, অন্য কথা নয়, সংসারের কথা নয়। বলে আমার মেয়ের বিয়ে কোথায় কবে হবে, কোন জায়গায় হবে, আপনি ঠিক করে দেন। বলে ওই সমস্ত কথা নিয়ে গুরুদেবের কাছে যাবে। গুরুদেব ওই তোমার বলবে না যাও তোমার মেয়ের বিয়ে হয়ে যাবে, এই কথা বলার দরকার নেই তার। সে তোমাকে হরি কথা শোনাবে, তাতেই তোমার মঙ্গল। তোমার মেয়ে কোথায় বিয়ে, হরি কথা শুনলে সেটা ঠিক হয়ে যাবে।
অন্য কথা শোনার তো প্রয়োজনই নেই। এই গুরুদেব শিষ্যকে শোনাবেন হরি কথা, ভগবত কথা শোনাবেন, এবং নিত্য এই সর্বদাই এরকম করবেন। চিত্তা সর্বদাই মদগত চিত্ত, সর্বদাই মদগত প্রাণা, আর সবসময় পরস্পর ভগবানের কথায় আলোচনা করবেন, গুরু শিষ্যকে আমার কথাই বলবেন। এইরকমভাবে এইরকম করে যিনি সন্তুষ্ট হন এবং আনন্দ পান, এরকম ভক্তদের আমি কি করি, আমার কিছু দেওয়ার আছে কিনা? বলে আমার দেওয়ার আছে। বলে কী করি তাদের? তারা যে আমার তিনি এত কাজ করছে, যদিও তিনি আত্মকাম, তার তো কিছু প্রয়োজন নেই, কিন্তু তারা তো এই পরিশ্রমটা করছে, ভগবত গত চিত্ত এই কাজটা করছে। তেষাম সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, এরা প্রীতিপূর্বক মানে প্রেমপূর্বক সর্বদাই আমার সাথে যুক্ত হয়ে ভজনা করছে আমার। এদেরকে আমি কি করি? দদামি বুদ্ধি যোগং তং এন মাম উপয়ান্তি, তাদের আমি বুদ্ধিযোগ প্রদান করি, যার দ্বারা সে আমাকে লাভ করে, আমাকেই প্রাপ্ত হয়। অর্থাৎ দেখুন, দ্বৈতভাবে তিনি ভজনা করছেন, কিন্তু আত্মবিদ্যা দিয়ে দিচ্ছেন। ভগবান কৃপা করে তাকে আত্মবিদ্যা দিচ্ছেন, ব্রহ্মবিদ্যা দিচ্ছেন, তার চিত্ত শুদ্ধ হয়ে যাচ্ছে। এবং শুদ্ধ চিত্ত হলে আসল তত্ত্বটা কি? দ্বৈত সত্য না অদ্বৈত সত্য, সেটা তোমার জানার দরকার নেই। তোমার যেখানে রুচি সেটাই তুমি করো, আর করতে করতে আসল তত্ত্ব তো ভগবান বলবেন, তিনি উপদেশ দিয়ে দেবেন। অর্থাৎ শেষ পর্যন্ত সকলের রাস্তা একটাই, লক্ষ্য একটাই হয়ে যাবে। আমাদের এখন পথ আলাদা আলাদা আছে, ভিন্ন ভিন্ন পথে যাচ্ছে, ভিন্ন ভিন্ন সম্প্রদায় ভিন্ন ভিন্ন পথে যাচ্ছেন, মানে ভিন্ন ভিন্ন সাধন পদ্ধতি ভিন্ন ভিন্ন, কিন্তু একসময় সব গিয়ে এক জায়গায় জমা মানে একত্রিত হয়ে যাবে। অর্থাৎ লক্ষ্য একটাই, লক্ষ্য অনেক নাই, পথ অনেক আছে। রুচি নাং বৈচিত্রা দ্বিজু কুটিল না না পথ জুসাং নীলাম একো গম্য তমসী পয়সা মরণ বই, সব এক জায়গায় যাবে, সমুদ্রেই যাবে। মানে সমুদ্রের সব যে পরমাত্মা, সেখানে সকলেই পৌঁছাবে। সেই বুদ্ধিযোগ আমি প্রদান করব, কৃপা করি তাদের। আর কি করব? তেষামেবানুকম্পার্থম অহম অজ্ঞানজং তমা নাশান্নাত্মভাবস্ত জ্ঞানদীপেন ভাস্বতা। অর্থাৎ তাদের প্রতি অনুকম্পা করব, মানে অনুগ্রহ করব। আর অনুগ্রহ করে আমি কি করব না, আত্মভাবস্থ হয়ে আমি তাদের বুদ্ধিতে স্থিত হয়ে যাব। আত্মভাবস্থ মানে তার বুদ্ধিতে আমি স্থিত হয়ে ভাস্বতা জ্ঞানদীপেন, প্রজ্বলিত যে জ্ঞানপ্রদীপ, প্রকাশশীল যে জ্ঞানপ্রদীপ, বিবেকরূপ যে প্রদীপ, সেই প্রদীপের দ্বারা তাদের অজ্ঞানজং তম, অজ্ঞানজনিত মানে অবিবেকজনিত যে মোহ রয়েছে, তম মানে মিথ্যা প্রত্যয় রয়েছে, মিথ্যা জ্ঞান রয়েছে, সেইগুলোকে আমি নাশ করে দিই, বিনাশ করে দিই। তার কল্যাণে যাতে সে নিজের স্বরূপটি উপলব্ধি করতে পারে। এরপরে তিনি বলেছেন যে আমি কোথায় আছি, আমি জলের মধ্যে আছি। সবচেয়ে বড় বিভূতি কি? এখানে তো অনেক জলের মধ্যে আমি আছি, সব কিছুর মধ্যে আমি আছি। ওই রুদ্রানাং শঙ্করস্মি, বেদানাং সামবেদ অস্মি, দেবানাং অস্মি বাসব, এইভাবে বলেছেন। সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বিভূতি কি বলেছেন ভগবান, সেটা আমি শোনাচ্ছি আপনাদের। অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশা স্থিত, অহম আদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্তৈব। সবচেয়ে বড় বিভূতির কথা বললেন। কি বলছেন এখানে? অহম আত্মা গুড়াকেশ, হে গুড়াকেশ। গুড়াকেশ মানে অর্জুন। গুড়াকেশ, গুড়াকা ঈশ, যদি সন্ধি বিচ্ছেদ করি গুড়াকেশ তো আছে, গুড়াকা যোগ ঈশ। গুড়াকা না, গুড়াকা মানে নিদ্রা। সেই নিদ্রাকে যিনি প্রভু, মানে নিদ্রাকে যিনি জয় করেছেন, মানে তমগুণের জন্য তো নিদ্রা, তো তমগুণকে যিনি জয় করেছেন তিনি হলেন গুড়াকেশ মানে অর্জুন। অথবা গুড়াকেশ, গুড়া যোগ কেশ, যার চুলগুলি কোকড়ানো কখনো, তাকেও গুড়াকেশ মানে অর্জুন। এই জন্য সে ওই যে বিরাট রাজ্যে সে বীরনলে থাকতে পেরেছিল, মেয়েদের মতো দেখাচ্ছে, কোকড়ানো চুলের জন্য। হ্যাঁ, বীরনলা মানে ওই উর্বশী তাকে অভিশাপ দিয়েছিল যে তুমি এক বছর ওই কিন্নর হয়ে থাকবে, এটা অভিশাপ ছিল একজন উর্বশী।
তো সে অভিশাপ তার কাজে লেগে গেল। মানে অভিশাপ মানে কি, যাতে তার কল্যাণ হয়। ওই লুকিয়ে থাকবে কেমন করে 1 বছর অজ্ঞাতবাস। অর্জুনকে সবাই চিনে, এখানে নানা রকম দাগ আছে, ওই নানা রকম পরে না কবচকুণ্ড, দাগ রয়েছে। তো হাত দেখলে বোঝা যাবে এটা অর্জুন, যাতে বুঝতে না পারে সেই জন্য বীরেন্দ্রনাথ মানে শিখণ্ডী করে দিলেন আর কি, কিন্ডল করে দিলেন তাকে। আর অনায়াসে তাকেও বুঝতে পারছে ভাবতে সব মেয়ে পুরুষেই নয়। যাই হোক, সেটা অন্য কথা। গুড়া, হে গুড়াকে সেই অর্জুন, আমি কি, আমার বিভূতিতে কীরকম, অহম সর্বভূত আশয় স্থিত। সমস্ত প্রাণীর আশয় মানে হৃদয়, সমস্ত প্রাণী হৃদয়ে আমি স্থিত আছি। যত প্রাণী আছে, দেখুন এই কথাটা অষ্টাদশ অধ্যায়ে বলা হয়, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ের জিন তিষ্ঠতি। আর এখানে বললেন সর্বভূতাশয় স্থিত, সমস্ত ভূতে মানে প্রাণী, ভূত মানে প্রাণী। আমরা এক একজন ভূত। ভূত দেখেছেন? ভূত দেখেছেন কি? এই যে আপনি একটা ভূত, ভূত মানে প্রাণী, যার সৃষ্টি হয়েছে সেই ভূত। আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী, সেটা যেমন ভূত, পঞ্চমহাভূত, সেরকম আপনিও এক একটা ভূত। কেন? আপনার উৎপত্তি ভূ ধাতু থেকে ভূত শব্দ হয়েছে। ভূ মানে হওয়া। আমরা হয়েছি কিনা, আমার একদিন জন্ম হয়েছে কিনা শরীরটার, তাহলে আমার ভূত কিনা, সৃষ্টি হয়েছে তো, উৎপন্ন হয়েছে, কাজে আমরা এক একজন ভূত। কাজে কত ভূত এখানে বসে আছে। ভূতগুলিকে, ভূতকে গীতা মায়ের কথা শোনাচ্ছে একজন ভূত, আর অনেকগুলি ভূতকে গীতা অমৃত পান করাচ্ছে। হ্যাঁ, তো যত ভূত মানে যত প্রাণী আছে, দেখুন আপনার সাধারণ প্রাণী না, সাধারণ ভূত না, আপনার আশয়ে মানে হৃদয়ে আরেকজন বসে রয়েছে। আম আত্মা গুড়া কেশব সর্বভূতাশয় স্থিত। সমস্ত প্রাণীর হৃদয়ে আমি আত্মা মানে প্রত্যেক চৈতন্য রূপে আছি, আত্মা রূপে আছি, চৈতন্য রূপে আছি। অহম এব চ, আমি আছি। ভূতানাম, এবং আমি ভূতানাম আদি। অহম আদিশ্য মানে সমস্ত ভূতে, অহম আদিশ্য মধ্যঞ্চ ভূতানাম, ভূতানাম আদি, ভূত সকলে মানে প্রাণী সকলের আমি আদি কারণ। আর আমি হচ্ছে মধ্য মানে তাদের, মধ্য মানে স্থিতির কারণ। আর আমি এই অন্ত হচ্ছে লয়ের কারণ। আমি অহম আদিশ্য মধ্যঞ্চ অন্ত ভূতানাম অন্ত হচ্ছে প্রাণীগণের আমি আদি, আমি মধ্য, আর আমি অন্ত। মানে সৃষ্টি, আদি মানে সৃষ্টি, স্থিতি আমার লয়ের কারণ। আমি এই সৃষ্টির কারণ, আমি মধ্য মানে স্থিতির কারণ, আর আমি অন্ত মানে লয়ের কারণ। অথচ আমি এই সমস্ত প্রাণীর হৃদয়ে অবস্থান করছি। তাহলে এটা কত বড় বিভূতি। আমি সামান্য ব্যক্তি নই, আমার মধ্যে, আমার আশয়ে, আশয় মানে হৃদয়, একটা সুন্দর সংস্কৃত শব্দ। এই হৃদয়ের মধ্যে কে আছেন? আমার প্রিয়তম ভগবান বসে রয়েছেন। কাজে আমার ক্ষতি কে করতে পারে? কে ক্ষতি করতে পারবে? ভগবান আছেন। তাহলে ভগবান তো আমার সারথি রূপে রয়েছেন। কাজে যদি কেউ না রকম নিন্দা বাক্য বলে আমাকে, তখন ভগবান হাত দিয়ে সরিয়ে দিবে। আমার ভিতর যে আছে না, আমি শুনতে পাবো না ওগুলি, আমার কান অব্দি ওগুলি আসবে না। তুমি যত নিন্দা করছো বা প্রশংসা করছো, প্রশংসাটাও হজম করা কঠিন। নিন্দাটা তো হজম করা যায়, প্রশংসা হজম করা খুব কঠিন। তখন তো আমার বুক চাওড়া হয়ে যাবে। 36 ইঞ্চি, আমার এখন 28 ইঞ্চি আছে, 28 ইঞ্চি গেঞ্জি লাগে, এখন 36 ইঞ্চি হয়ে যাবে একসাথে। ওরে কেন? এই যে তুমি প্রশংসা করে দিলে, মানে ধরাকে সরাজ্ঞান করবো, মানে আমার কতখানি ক্ষতি করে দিলে তুমি প্রশংসা করে। কাজে নিন্দা আসলেও সরিয়ে দিচ্ছে, প্রশংসা আসলেও যাও যাও, দূর হও দূর হও। কে আছে? ভগবান আমার হৃদয়ের মধ্যে বসে রয়েছে। সুতরাং কতখানি শক্তিধর আমরা সেটা মনে রাখতে হবে। কিন্তু ভগবানের কথা চিন্তা করে তবেই সরাবে, নাই তো বলুন যা আমার কথা ভাবছে না, নিন্দা প্রশ্ন করলে সেই হজম করে নিজে। তো ভগবত ভক্তজন এটা বিরাট বিভূতি। সুতরাং আর এখানে আরও বলা হবে যে বসুনাং পাবকাশ্মী মেরু শিখরি নামহম ইত্যাদি ইত্যাদি, ভিক্ষানাম অসত্য সর্বভিক্ষানাম, এইভাবে আছে। এখন একাদশ অধ্যায় হলো বিশ্বরূপ দর্শন যোগ। ভগবান কৃপা করে তাকে দিব্যদৃষ্টি দিয়েছিলেন। এই বিভূতির কথা শুনে অর্জুনের মনে প্রশ্ন জেগেছে, তোমার যে সর্ব ঐশ্বর্য রূপ, তোমার যে বিশ্বরূপ, সেটা আমি দেখতে চাই। তুমি কি করে দেখবে? এই চর্মচক্ষু দিয়ে কিন্তু দেখা যায় না। কিন্তু ভগবানের প্রিয় সখা হচ্ছে অর্জুন, আর তার কতখানি ক্ষমতা সে বুঝতে পেরে, তাকে উপদেশ দিয়ে বুঝতে পেরেছেন। আগেও জানতেন তাকে সখা রূপে, আর উপদেশগুলি শ্রবণ করে সে আবার প্রশ্ন করছে মাঝে মাঝে। কাজে আমার কথাগুলি খুব সুন্দরভাবে শুনছে, মনোযোগ সহকারে শুনছে, এবং সেই পরন্তব মানে শত্রুকে তাপ দেওয়ারও ক্ষমতা তার রয়েছে। কাজে এর যে বাসনাটা পূর্ণ হওয়া দরকার।
অথচ চর্মচক্ষু দিয়ে সে তো আমার বিশ্বরূপ দেখতে পারবে না। স্বামীজি জিজ্ঞেস করছিলেন ওই অধ্যায়টি কি বলার দরকার ছিল, বিশ্বরূপকে বলার দরকার ছিল? দরকার ছিল। ভগবানের তিনটা রূপ, মানে মায়া রূপ তিনটা, একটা হলো লৌকিক রূপ, একটা অলৌকিক রূপ, আর একটা বিশ্বরূপ। কিন্তু তিনটাই মায়ার দ্বারা হচ্ছে, মায়া দ্বারা রচিত সব রূপগুলি। এই যে লৌকিক রূপ, তোমার 2 হাত 2 পা দেখতে পাচ্ছি, একটা পশু দেখছি 4 পা তাদের, সকলের মধ্যে তিনি আছেন বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীরস্তিনী সুরীচৈব সমাগে চ। এইটা হল তার লৌকিক রূপ। লৌকিক রূপে তিনি সকলের মধ্যে রয়েছেন। অলৌকিক রূপে যেমন নারায়ণ, তিনি শঙ্খচক্র গদাপদ্মধারী, অলৌকিক রূপ। এটা যারা ভক্ত, যারা সাধনা করছেন তারা ওই রূপটি দেখতে পান, দর্শন পান, কথা বলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা বলেছেন, দর্শন করতেন। রামপ্রসাদ কথা বলতেন, দর্শন করেছেন। এটা হলো অলৌকিক রূপ, ভগবানের রূপ। কিন্তু তখন তার যেমন শিব হলে ত্রিশূল থাকবে, জটা জুটো থাকবে, সাপ থাকবে, বাঘের ছাল থাকবে। হ্যাঁ, আর বাঘের ছালটা বেল্ট কী করে বেঁধেছে? সাপ দিয়ে। বস্ত্র মেঘে রয়েছে সারা গায়ে। হ্যাঁ, এই জন্য তাকে যাতে করে তার আর শিবের মতো বৈরাগ্যবান পুরুষ আর নেই। সে নিজের বউয়ের কাছ থেকেও ভিক্ষা চাইতে গেছে, অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা ভিক্ষা আনতে। হ্যাঁ, তার লজ্জা নাই, সে ভিখারি। কিন্তু মা তিনি ধনেশ্বরী, তিনি অন্নপূর্ণা। কিন্তু মা অন্নপূর্ণা কী করে হলো? এই ভিখারি স্বামী আছে, পেয়েছে বলে সে অন্নপূর্ণা হয়েছে। আর যার যত ঐশ্বর্য, ভগবান শিব আছেন বলে সকলে ঐশ্বর্যযুক্ত হয়ে যাচ্ছে। সব দেবতারা বিরাট বিরাট পদ পাচ্ছেন। কে পেছনে কে আছেন? এই সদাশিব মহাদেব রয়েছেন বলেই তার কিছু নেই। কিন্তু তোমাদের যারা চাইছে তাদের একদম সুন্দর হয়ে তোমাদের সাজিয়ে দিচ্ছে, ঘর বাড়ি সব তিনি করে দিচ্ছেন। তো এই যে ভগবান দেখলেন যে অর্জুন তো আমার বিশ্ব দেখতে চাইছে, অথচ দেখার মতো তার ক্ষমতা নাই, চর্মচক্ষু দিয়ে দেখা যায় না। এই জন্য বললেন, দিব্যচক্ষু দিলেন, মানে তার মনটাকে, চেতনা স্তরকে তিনি উন্নত করে দিলেন কিছুক্ষণের জন্য, যতক্ষণ বিশ্বরূপ দর্শন করবে। আর বিশ্বরূপে বিরাট সেই রূপ দেখছেন, অনেক অনেক হাত, অনেক অনেক পা, অনেক অনেক রূপ, অনেক অনেক মস্তক, অনেক অনেক মাথা ইত্যাদি দেখতে পাচ্ছেন তো। মানে যার যত হাত পা রয়েছে এই জগতে, সব তারই হাত পা, তারই অঙ্গ, সমস্ত জগৎটাই তার অঙ্গ সব। মানে এইভাবে একটা বিরাট রূপ তার রয়েছে, সেটা মায়াযুক্ত। তার তিনটার মধ্যেই মায়া, লৌকিক রূপ, অলৌকিক রূপ, মানে এটা সাধনার একটা ক্রম। লৌকিক রূপে আগে তাকে দেখো, তারপরে অলৌকিক রূপে তোমার ইষ্টের যেটা স্বরূপ সেটা তুমি দর্শন করো, ওটা অলৌকিক রূপে দর্শন করা। আর বিশ্বরূপ দর্শন করা, মা যশোদা দর্শন করেছিলেন 2 বার। একবার মাটি খেয়েছিলেন, একবার ওই তুড়ি মেরেছিলেন, হাই উঠেছিল ভগবানের, তুড়ি মেরেছিলেন, ওইটা আগে। তারপরে মাটি খাওয়ার সময় যখন হা করে তুই মাটি খেয়েছিল, সবাই মাটি খেয়েছে বলছে, বলে না মা আমি মাটি খাইনি। ওরা যে বলছে, বলে ওরা মিথ্যাবাদী, আমি সত্যবাদী, তাই না? তো ওই প্রসঙ্গে বেশি বলতে যাবো না, কারণ আমার হবে না। তো ওই সময় দেখেছিলেন। আমার কৌরব সবাই ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়েছেন বিশ্বরূপ। কিন্তু দুজন বলে এটা ম্যাজিক জানে, এটা সেকেন্ড পিসি সরকার, মানে জাদুকর, এটা কোনো ইয়ে নয়, এটা কোনো বিশ্বরূপ নয়। কিন্তু পিতামহ বিষ্ণু কীতাঞ্জলি হয়ে গেছেন, দ্রোণাচার্য, কৃপাচার্য যারা জানেন তার স্বরূপটি, তারা সব কীতাঞ্জলি তাকে প্রণাম করছে। আর ও বলছে ওকে বাঁধো, ওকে বাঁধতে পারবে? ওকে বাঁধার ক্ষমতা কারণ নেই, তিনি অনন্ত অসীম, তাকে কে বাঁধবে? মা যশোদাই বাঁধতে পারেনি তার ছেলেকে, 2 আঙ্গুল কম পড়ে গেল। আর দুর্যোধন তো কার কথা। যাই হোক, তো এটা দেওয়ার পর তিনি ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন। আর এই বিশ্বরূপ দেখে তিনি সহ্য করতে পারছেন না, বলছেন যে তুমি এই রূপটা সংবরণ করো। আর অর্জুনের একটা বিশ্বরূপ দেখে তিনি স্তুতি গেয়েছেন, ভগবানের স্তুতি রয়েছে এই অধ্যায়ে। এই ভগবানের স্তুতি করেছেন অর্জুন, কত নম্বর থেকে বলছি, বিশ্বরূপ কীভাবে দেখছে সেটা যেমন বলেছেন, ঠিক সেইরকমভাবে বিশ্বরূপ দেখার পর ভগবানের একটা স্তুতি করলেন। অর্জুনের স্তুতি খুব প্রসিদ্ধ স্তুতি। ওই 36 নম্বর শ্লোক থেকে এই অধ্যায়ে 46, কটা হলো তুমি অঙ্ক জানো?
হ্যাঁ 11, একাদশ অধ্যায়ে একাদশ অধ্যায়ে 11টা শ্লোকের মাধ্যমে বিশ্বরূপ দর্শন করেছেন। একাদশ অধ্যায়ে 11টা শ্লোকের মাধ্যমে তিনি স্তুতি করলেন। একটা শ্লোক শুধু শোনা জানো, আমার সাথে বলবে। স্থানে শিকে শতব প্রকীর্তা জগৎ প্রৈষ্যাতনুরাজ্যতে চ দক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্যান্তি চ সিদ্ধ সংঘা। 36 থেকে 46 মোট 11টা শ্লোকে ভগবানের স্তুতি গিয়েছেন। আপনার প্রতিদিন এই 11টা শ্লোক পাঠ করবেন, তাহলে পর ভগবানের প্রতি তোমাদের অনুরাগ দিন দিন বাড়তে থাকবে। অর্জুন বলেছেন, যারা ভগবানের কীর্তন করেন, মানে ভগবানের স্তুতি পাঠ করেন, কীর্তন মানে তার গুণগান করা। কীর্তন মানে যেমন হরিনাম কীর্তন, সেটাও কীর্তন, সেটা ভগবানের গুণগানেই হচ্ছে। আবার ভগবানের যে স্তব স্তুতি, ওটাও কীর্তন একটা, মানে স্তব করা হচ্ছে, মানে ভগবানের গুণগান করা হচ্ছে স্তবের মাধ্যমে। তো তা এরকম যারা করে, ভগবানের যারা কীর্তন করে, তারা কি হয়, যারা করবে তারাই আনন্দিত হবে। জগৎ প্রহিষ্যতি, জগৎবাসী আনন্দিত হয়ে যাবে। আর অনুরাজ্যতে তোমার প্রতি অনুরাগ দিন দিন বাড়বে। দেখুন অর্জুন ভগবানের বিশ্ব দেখে তার অনুভবটা কি সেটা বলছেন, যে যিনি স্তব স্তুতি তোমার পাঠ করবে, কীর্তন করবে, সে আনন্দিত। প্রথম এফেক্টটা তার উপরে পড়বে, তিনি আনন্দিত হবেন। দ্বিতীয় এফেক্টটা কি না, তার দিন দিন ভগবানের প্রতি অনুরাগটা বাড়বে। সংসার তাকে টানতে পারবে না, ভগবান তখন তাকে টানবে। কারণ সংসার তো আমাকে আকর্ষণ করছে, এই জন্য তো আমি শব্দস্পর্শের মধ্যে ডুবে রয়েছি। কিন্তু সংসারের তখন আকর্ষণ করার ক্ষমতা কমে যাবে, ভগবানের আকর্ষণ করার ক্ষমতা বেড়ে যাবে। ভক্ত তখন অনুরক্ত হয়ে যাবে তার প্রতি, তার মনটা ভগবানের দিকে চলে যাবে, ঈশ্বর এই বিষয়ের দিকে তার মনটা যাচ্ছে না। আর যত রক্ষাংশী ভীতানি দিশো, রাক্ষসগণ, আমার মধ্যেই রাক্ষস রয়েছে, আসরিক সম্পত্তিগুলি, কাম ক্রোধ লোভ মোহ ইত্যাদি, সেইগুলি ভয় পেয়ে পালিয়ে যাবে। বাবরে বাপ, এই তো নাম কীর্তন করছে, আর এখানে থাকা যাবে না। কাম ক্রোধ লোভ মোহ যা কিছু দুর্গুণ আছে সব ভয়ে পালিয়ে যাবে। দিশো দ্রবন্তি মানে চারদিকে, মানে তারা পালাবার পথ পাচ্ছে না, যে যেদিকে পাচ্ছে পালাচ্ছে। মানে আসরিক সম্পত্তি থাকতে পারবে না, দৈবী সম্পত্তি এসে যাবে। আর সর্বে নমস্যান্তি চ সিদ্ধ সঙ্গ, সমস্ত সিদ্ধগণ তোমাকে নমস্কার করছে, তুমি এত মহান। হ্যাঁ, আর তোমার সেই এমন যে মহান, যে তুমি তোমার গুণগান যিনি গাইবেন তিনি আনন্দিত হবেন, আর তোমার প্রতি অনুরাগ তাদের দিন দিন বাড়তে থাকবে। প্রথম শ্লোকেই বলে দিলেন, মানে ভগবান যেমন উপদেশ দিচ্ছেন, এটা অর্জুনের উপদেশ আমাদের প্রতি। এবং পুরো যে স্তবটা শ্রুতিটা 11টা শ্লোকে সব মনে হচ্ছে যেন দ্বিতীয় ভগবান এসে আমাদের গীতামৃত বাণী শোনাচ্ছেন। এটা গীতার মতোই, মানে সম্পূর্ণ অর্জুনের যত কথা আছে সব গীতার মতো মূল্যবান। এমনকি ধৃতরাষ্ট্রে যে একটা শ্লোক বলেছেন, ধর্মক্ষেত্রে করুক, ওটা একটা মন্ত্র, ওটা একটা মন্ত্র। এবং ওটা পাঠ করলে গীতা পাঠ করার ফল পাওয়া যাবে। যদি ধৃতরাষ্ট্র মানে জন্মান্ত, মানে মহান্ত যে ধৃতরাষ্ট্র বলেছেন, সেটার একটা তাৎপর্য আছে। সুতরাং যে কোনো শ্লোক পড়ো, সেটাই তোমার গীতা। অর্জুনের বলো, সঞ্জয়ের বলো, বা ভগবানকে উত্তোলনে হয়, সবই কিন্তু গীতার মধ্যে করেছে, ভগবদ গীতার মধ্যে করেছে। ভগবত ভক্তজন, ওই দ্বাদশ অধ্যায় হলো ভক্তিযোগ। এক সময় নিচ্ছি তোমাদের। হ্যাঁ, ভক্তিযোগে একটা জিনিস রয়েছে, মানে প্রধান জিনিসের মধ্যে রয়েছে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। সেটা কি, অমৃতাষ্টকম আছে, 8টা অমৃত আছে। এটাকে এই 8টা শ্লোক নিয়ে অমৃতাষ্টকম হয়ে গেছে। কোন 8টা শ্লোক? যেখানে ভগবানই বলেছেন যে অদেষ্টা সর্বভূতানাং, 13 নম্বর শ্লোক দ্বাদশ অধ্যায়। অদেষ্টা মানে ভক্ত কীরকম, তুমি কিভাবে ভক্ত হবে, শ্রেষ্ঠ ভক্ত তুমি কিভাবে হবে, তোমার সাধনাটা কীরকম হওয়া দরকার, ভগবানের ভক্ত হওয়ার জন্য তোমার কি করা দরকার, কি তোমাকে হতে হবে, সেটা ভক্তের লক্ষণ দিয়ে বলে দিচ্ছেন। ভক্তের যেটা লক্ষণ, মানে স্বাভাবিক লক্ষণ, আর সাধকদের সেটা পরিশ্রম করে সাধনা করে সেটাকে অর্জন করতে হবে। তো আগে তো আমাকে জানতে হবে ভক্তের লক্ষণটা কি, তো সেই রকম আমাকে হতে হবে। আর আমার যদি খুব শুভ ইচ্ছা হয় যে ওই রকম আমি হব, ইচ্ছা থাকলেই কিন্তু ধীরে ধীরে সেটা হয়ে যাবে। অর্থাৎ সাধকও
ওই ধরনের শ্রেষ্ঠ ভক্ত হয়ে যাবে। এটা 13 নম্বর শ্লোক থেকে অধ্যায়ের সমাপ্তি হয়েছে। এটা 20টা শ্লোক। তো 13 থেকে 20 কটা হলো? এটার নাম অমৃতাষ্টকম। একবার ব্যাখ্যা করেছিলাম অমৃতাষ্টকম নাম দিয়ে। তো শ্লোকগুলো দেখুন, কয়েকটা শ্লোক বলছি। অদিষ্টা সর্বভূতানাং মৈত্র করুণৈব চ নির্মমো নিরহংকার সমদুঃখ সুখক্ষমী সন্তুষ্ট সততং যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় ময়া অর্পিত মনোবুদ্ধি ইয়ো মদ্ভক্ত সমে প্রিয়। পরেরগুলো তোমরা দেখে নিবে, খুব সহজ। কিন্তু শ্লোকগুলি সহজ হলেও পালন করার কঠিন। কিন্তু তোমাকে চেষ্টা করতে করতে এই গুণগুলি ভগবানের এমন মানে তার শক্তি এর মধ্যে নিবদ্ধ আছে। এই শ্লোকগুলির মধ্যে, শ্লোকটা এক একটা মন্ত্র। এই মন্ত্র কে বলেছেন? সাক্ষাৎ ভগবান স্বয়ং ভগবান সাক্ষাৎভাবে বলেছেন। কাজে আমরা অনেকেই অনুবাদ করি বা পদ্যগীতা পড়ি, বাংলায় পদ্যগীতা বেরিয়ে গেছে বলে ওগুলো পড়লে হবে না, শুধু অনুবাদ করলে হবে না। তোমার আসল শ্লোক যেটা মুখে তার মুখ থেকে বেরিয়েছে সেটা বলতে হবে, তবে গিয়ে ওখানে ভগবত শক্তির প্রবেশিত হয়ে আছে। সুতরাং ওই শ্লোকটি পড়লে তোমার শক্তির সঞ্চার হবে, শক্তি এসে যাবে। তুমি অর্থ বুঝতে পারছো না, কিন্তু শক্তি এসে যাচ্ছে। তবে আরও যখন বারবার তুমি পড়বে তখন সেটা ঘনীভূত হয়ে সেই শ্লোকে সেই মন্ত্রের অর্থ তোমার কাছে উদ্ঘাটিত হয়ে যাবে। তদেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণৈব চ নির্মমো নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমী। এখানে সাত্বিক ভক্তির লক্ষণ বলা হয়েছে এই শ্লোকে। 13 নম্বর শ্লোক সাত্বিক। কীরকম? সর্বভূতানাং অধিষ্ঠ কোনো প্রাণীকে তুমি বিদ্বেষ করবে না। আর মৈত্র করুণৈব সকলের প্রতি মিত্রতা ভাব থাকবে, সকলের প্রতি করুণা ভাব থাকবে। নির্মম মমতা রাখবে না, মানে মমতা আমার অসনংমে বসনংমে জায়া মে পুত্রবর্গ মে মানে আমার। আর ছাগলও মেয়ে করে। ছাগলের আওয়াজটা কীরকম? মেয়ে। বাচ্চা শিশু ছাগল হলে মেয়ে করে না কি না? তো মেয়ে মানে আমার। একটা বাচ্চা শিশু ছাগল সে জঙ্গলে গেছে, কচি কচি ঘাস দেখেছে, আর সেই নাচতে নাচতে মেয়ে মানে সব ঘাস আমার, সব কচি কচি ঘাসগুলি আমার, মেয়ে করছে জঙ্গলে। আর সেই সময়ে একটা নেকড়ে বাঘ ছিল, সে বুঝতে পারে, সে বেঁচে ঘুমাচ্ছিল। সে মেয়ে শব্দ শুনে উঠে গেছে। উঠে গিয়ে দেখি নধন এই বাচ্চা ছাগল, মাংসটা বেশ মিষ্টি হবে, খপ করে ধরে খেয়ে নিয়েছে। আমরাও সেরকম ওই বাচ্চা ছাগলের মধ্যে মেয়ে করছি, অসনং মেয়ে, খাবারটা আমার মহারাজ, এটা আমাকে দিয়েছে, আপনি অন্য দিকে দেখেন, এদিকে তাকাবেন। অসনং মেয়ে, এই খাবারটা আমার। বসনং মেয়ে, এই বস্ত্র আমার। বস্ত্র রাখার জায়গা আলমারিতে নাই আপনার, ওয়ার্ডরুম না কি বলে না, হ্যাঁ ওয়ার্ডরুম। তো সেখানে রাখার জায়গা নেই, অথচ আপনি স্বামীর সাথে বেরোচ্ছেন, বলছেন পরার মতো একটা কাপড় নেই, ভর্তি আছে পরার মতো একটা কাপড়। বলে চলো বাজারতে যাচ্ছি, তুমি কাপড় কিনবে। তা কাপড় কিনে এসেছে, তারপর আবার সেটা আলমারিতে খুলেছে। বলে আলমারিতে কী রকম একটা কাপড় রাখার জায়গা নেই, এত কাপড় আছে, কাপড় রাখার জায়গা নেই। মানে এরকমভাবে ওই বস্ত্রগুলি সে দান করতে পারছে তো গরিব লোকদের। পোকাই কাটবে, অমুক কাটবে, সে পরাই যাবে না। হ্যাঁ, এই বস্ত্র আমার। মেয়ে জায়া মেয়ে, সাই বলছে পত্নী আমার ভাব আছে কি না। জায়া মেয়ে পুত্রবর্গ মেয়ে, এই পুত্র মানে সন্তান আদি সব আমার। গাড়ি আমার, বাড়ি আমার, সম্পত্তি আমার, ব্যাংকের ব্যালেন্স আমার। এবার মেয়ে কুরবান, সবসময় মেয়ে করছে ছাগলের মতো। তখন কাল রূপ বৃক, মেয়ে করবো কাল বৃক ভান্তি। কাল যে বৃক মানে নেকড়ে বাঘ, সে তখন তাকে হত্যা করে তাকে খেয়ে ফেলছে, মানে কাল তাকে গ্রাস করছে। এই আমার করছে, কিন্তু কোন সময় কাল যে তাকে ধরছে, সব সময় আমার করছে। কাজে তাকে তাড়াতাড়ি ওই কাল তাকে গ্রাস করে। হ্যাঁ, সুতরাং নির্মম হও, আমার ভাবটা ত্যাগ করো। আর কি নিরহংকার, অহং করবে না। অহং করবে কোথায়? তুমি এখন অহংকার কোথায় করছো? শরীরে অহংকার করছে, শরীরটাই আমি, মনটাই আমি, বুদ্ধি আমি, ইন্দ্রিয়গুলি আমি, সেখানে অহং বুদ্ধি রেখে দিচ্ছ। অহং পশ্যে আমি বলছি, অহং পশ্যে আমি দেখছি। কে দেখছে? অহং চক্ষুষা পশ্যে, চক্ষু দেখছি। অথচ আমি কি বলছি? অহং পশ্যে আমি, অর্থাৎ চক্ষুতে তুমি অহং অভিমান করে দিচ্ছ। এইভাবে যেটা অনাত্মা সেখানে অহং বুদ্ধি করে দিচ্ছ। এইটা হলো অহংকার। এই অহংকারটা তোমাকে ত্যাগ করতে হবে। আসল অহংকার হলো
অহং ব্রহ্মাস্মি, এটা হলো আমার স্বভাব, আমার স্বরূপ, অহং ব্রহ্মাস্মি। আর যখনই বললাম অহং কৃষ্ণ, আমি কালো, অহং গৌর, আমি ফর্সা, ফর্সা আর কালো কে হয়? শরীরটা, শরীরটা। আমি কি শরীর? আমি কালোও নয়, ফর্সাও নয়, লম্বাও নয়, বেটেও নয়, আমি সুস্থও নয়, অসুস্থও নয়। মানে শরীরের সুস্থের সাথে আমার কোনো সম্পর্ক নেই, শরীরের অসুস্থতার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি কে? আহম নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, ওটা অহংকার নয়, ওটা আসল স্বভাব, ওটা আসল স্বরূপ আমার, সেটা অহংকার। কিন্তু অনাত্মাতে যখন অহংকার অহং বুদ্ধি করে দিচ্ছিল, ওটা অহংকার। কিন্তু ভক্ত নিরহংকার হবে, অনাত্মাতে তার অহং বুদ্ধি থাকবে না। আর কিরকম হবে? সম দুঃখ সুখ, দুঃখ সুখে সমভাবাপন্ন এবং ক্ষমাশীল। অন্য অপরাধ করেছে, আমি তোকে দেখে নেব, কোর্টে তোকে পৌঁছাবো, জেলের ভাত খাওয়াবো, বলছি, ক্ষমা নাই তার। কিন্তু ভক্ত কিছু মনেই করে না, ও আমাকে নিন্দা করেছে বা ইয়ে করছে, ঠিক আছে, অপরাধ করেছে, তো আমার এটা প্রাপ্য ছিল, ভগবানের এটা দান, যে ওর মুখ দিয়ে ভগবান আমাকে গালাগালি করবে, তো ওনার মুখ দিয়ে তিনি করেছেন। ভগবান তো অন্যের মাধ্যমে করেন, স্বয়ং তো আসেন না, ওনার মাধ্যমে আমাকে গালাগালি করলেন, মানে আমার কোনো দোষ টোষ আছে বোধ হয়, সেটাকে আমাকে এখন দূর করতে হবে। এরকমভাবে অনেকগুলি আছে এই 8টি শ্লোকের মাধ্যমে। তো মোট আছে 7 5 12 গুনবেন, 7 5 12, 3 15, 6 21, 5 26, 26 10 36টি আমি গুনে রেখেছিলাম। 36টা এরকম ভক্তের লক্ষণ আছে, সেইগুলি কিন্তু সবগুলি আপনাকে পরিপক্ক করতে, মানে হজম করতে হবে, মানে ওইগুলি লাভ করা দরকার, তবে গিয়ে ভক্তিযোগ অধ্যয়ন করাটা তোমার সার্থক হবে। ভগবত ভক্তজন ওই ভক্তিভাবে যাতে উন্মেষ হয়, তার জন্য আমাদের ছোট অভিষেক এসে গিয়েছে। এখন ছোট অভিষেক মানে পাপায় আমাদের কাছে ভজন কীর্তন করবেন, আপনারা মনোযোগ